একটা মেয়েকে পোশাক নিয়ে বলে চিটার তুমি। আরে চিটার শব্দটা সব জায়গায় ব্যবহার করা যায় না, এইটা কোন টেলিভিশন বুঝে না বলেন? আচ্ছা, আপনি এখানে ক্লোজ আপ অ্যাডভার্টাইজের নামে আপনি বাপ মায়ের সামনে মেয়েকে হাতে ইশারাতে ডাকেন পিছনে যেতে। এই হলো আমাদের মূল্যবোধ। আপনি যদি থাকে আমার থাকবে না কেন? আপনি যদি শেখ মুজিবের বাড়ি ভেঙে ফেলতে পারেন তাহলে ও পারবে না কেন? আপনার কি অধিকার আছে শেখ মুজিবের বাড়ি ভেঙে ফেলার? সেদিন মবজেসি কোথায় ছিল আপনার? আপনার কোথায় অধিকার আছে? একের পরে এই বাড়ি ঘরগুলো ভাঙলেন এই জুলাই মাসে, জুন মাসে, কোথায় অধিকার আছে? আজকে রাজ্জাক সাহেবের মতো লোককে আপনারা কোর্টে পান না, কোর্টে পান তাজুলের মতো লোককে। তাজুলে কোন যোগ্যতায়, কি ভিত্তিতে আপনি বলেন সুলতান আপা আপনার এবি পার্টির ইয়ে হবে? এ তো আপনার পার্টির লোক। সরকার তো কার উপর কথা বলছে না, সরকার তো একটা স্বার্থপর সরকার এখানে আসছে, জনগণের পক্ষে কথা বলছে না। কাজে এখানে জনগণের পক্ষে কথা বলতে হলে গণতান্ত্রিক সরকার করবেন না বিপ্লবী সরকার করবেন? যদি বিপ্লবী সরকার করেন আমার জনগণকে প্রশ্ন করার দরকার নাই। আপনি বিপ্লবী সরকার করেন, বিপ্লবী সরকার করে যা জনগণের জন্য ভালো আপনার মনে করেন সে করেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু যদি মনে করেন যে না গণতান্ত্রিক সরকার করবেন, তাহলে এই যে বললেন না নির্বাচন চাচ্ছেন, আমি নির্বাচন চাচ্ছি না, আমি যদি এখন তার সঙ্গে নন কোঅপারেট করিয়া তার সঙ্গে সহযোগিতা না করি বলবেন সহযোগিতা করছি না। আমি সরকারকে সহযোগিতা করতেছি বারবার এই জন্য তুমি আইনের শাসন প্রতিষ্ঠা করো, তুমি নির্বাচনের পথে হাঁটো, নির্বাচন দাও, আমি সহযোগিতা করব। আমি তার কাছে নির্বাচন চাচ্ছি না। যে সব যেটা বলছেন না নির্বাচন চাচ্ছেন কেন, আমি চাচ্ছি না, এটা একটা বদ্ধতা, এটা একটা এটা একটা দুর্বলতা মনে করেন না, এটা একটা বিএনপি ভদ্রতা করে মানে বলছে ডিসেম্বর পর্যন্ত বিএনপি ভদ্রতা সহকারে মানে সুযোগ দিয়েছে। ভদ্র সহকারে বলছি, কারণ এই মুহূর্তে আন্দোলন করে রাজপথে অশান্তি সৃষ্টি করার সময় না। আজকে দেখেন আপনি বনানীর মতো জায়গাতে লরিতে দুইজন লোক মারা গেছে, দুজন লোকের জীবনের দাম আছে, লরিতে মারা গেছে, লরি মেরেছে, সে সরকারে কি করা আছে, পাশে জনগণে কি করা আছে? আজকে সকাল 10টা থেকে রাত্রে 8টা পর্যন্ত সকল যানবাহন বন্ধ। এটা কোন সরকার আছে? কোন স্বরাষ্ট্রমন্ত্রী আছে? কোন পুলিশ কমিশনার আছে? আর সেখানে টেলিভিশন গুলো আবার কি কেলিয়ে কেলিয়ে তাদের বক্তব্য দিচ্ছেন, বাচ্চা ছেলেদের বক্তব্য টেলিভিশনে প্রকাশ করতেছে রূপবানের কাহিনীর মতো, বিলেনের সে হাসিগুলোর মতো। এইগুলো আমাদের বর্তমান অবস্থা। বলেন এই টেলিভিশন গুলোকে দুঃখ লাগে, মাঝে মাঝে ইচ্ছা নিজের স্ক্রিপ্টটা ভেঙে ফেলি। কতগুলো কুত্তার বাচ্চাকে দিয়ে আপনি টেলিভিশন চালাচ্ছেন, তারা যা খুশি তা বক্তব্য দেয়। বলেন আপনি অ্যাডভার্টাইজ গুলো দেখেন আমার টেলিভিশনের মধ্যে, কত কদর্য। একটা মেয়েকে পোশাক নিয়ে বলে চিটার তুমি। আরে চিটার শব্দটা সব জায়গায় ব্যবহার করা যায় না, এইটা কোন টেলিভিশন বুঝে না বলেন? আচ্ছা, আপনি এখানে ক্লোজ আপ অ্যাডভার্টাইজের নামে আপনি বাপ মায়ের সামনে মেয়েকে হাতে ইশারাতে ডাকেন পিছনে যেতে। এই হলো আমাদের মূল্যবোধ, এইগুলো আপনারা আমার টেলিভিশনে দেখান। রাজ্জাক ভাই আপনি যে কথাটা বলেছেন আমরা দাবি করছি না, আমরা বলছি এই সরকার যদি নিজের অবস্থা বুঝতে না পারে, তার অবস্থান বুঝতে না পারে, এই যে এই যে এই যে জোচ্চু এটা করতেছে, এই যে প্রবঞ্চনা করতেছে রিয়াজ সাহেব, এই যে তিনি বলছেন ডিসেম্বরে নির্বাচন দিবেন, উনি নির্বাচন দেওয়ার কে? উনি কমিশনের মিটিং ডাকার কে? উনি একটা সরকারি কর্মচারী, সরকার থেকে দর্শকে আরেকটা জিনিস জানতে চেয়েছিল। তৌহিদি জনতা এখন যে কোনো জায়গায় মব জাস্টিস করছে। এখন এই ওকে কে দায়িত্ব দিয়েছে? সে একটা কেরানি, সে একটা রিপোর্ট তৈরি করে দিয়েছে, সে রিপোর্ট নিয়ে আলোচনা করবে প্রধান উপদেষ্টা, তার ডাকে কে যাবে? সেখানে কথা বলার কে? সে তো হলো অধীনস্থ কর্মচারী, তাকে টিএ দিয়ে দেওয়া হয়েছে, বেতন দেওয়া হয়েছে, ভাতা দেওয়া হয়েছে একটা রিপোর্ট তৈরি করার জন্য, সে রিপোর্ট তৈরি করে দিয়েছে, সেটা নিয়ে তাকে আলোচনা করবে। আমার তাও কি 6টা কমিটি করে দেওয়া হয়েছে, এই 6টা কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে সে কোঅর্ডিনেট করা কে? ভাইস চেয়ারম্যান কবে থেকে কোঅর্ডিনেট করে আবার বলেন রাজ্জাক সাহেব? আপনি যে হাইকোর্টে 2জন বিচারক থাকে, দ্বিতীয় বিচারক কবে থেকে রায় দেয় আবার? সে বড় জোর কানে কানে প্রধান বিচারপতিকে সঙ্গে বিচারককে বলতে পারে যে এই পয়েন্টটা বোধ ঠিক না, এটা করেন, আলাদা রায় রায় কি করে দেয়? এই যে ধরেন প্রবঞ্চনা। আর আপনি একটা তৌহিদ জনতা, তৌহিদি জনতার অধিকার আছে এই দেশে মিছিল করার, মিটিং করার, সেও তো বাংলাদেশের মানুষ, মব জাস্টিস করার অধিকার আছে। আমার আপনি যদি থাকে আমার থাকবে না কেন? আপনি যদি শেখ মুজিবের বাড়ি ভেঙে ফেলতে পারেন তাহলে ও পারবে না কেন? আপনার কি অধিকার আছে শেখ মুজিবের বাড়ি ভেঙে ফেলার? সেদিন মব জাস্টিস কোথায় ছিল আপনার? আপনার কোথায় অধিকার আছে? একের পরে এই বাড়ি ঘরগুলো ভাঙলেন এই জুলাই মাসে, জুন মাসে, কোথায় অধিকার আছে? তৌহিদি জনতার অধিকার আছে এদেশে মব জাস্টিস করার।
তারও অধিকার আছে এদেশের মিছিল মিটিং করার, তারও অধিকার আছে আল্লাহর নামে জিহাদ করার। সে যেটা মনে করে সেটা মনে করবে। যদি আমার থাকে, যদি আমি করতে পারি, আমি যদি মব জাস্টিস করে গুলশানে গিয়া ওই একজনের বাড়ি ভেঙে ফেলতে পারি, আমার বিচার করছেন আপনি? আমি যে 32 নম্বর বাড়িটা ভেঙে ফেললাম মব জাস্টিস করে, সরকার ছিল, আপনি বিচার করছেন? সরকার করছেন আপনি? তাহলে কেন তৌহিদ জনতাকে বাধা দিবেন আপনি? তৌহিদ জনতা ঘোষণা দিয়ে বলছে, আপনি কেন বলবেন? আপনি কেন আজকে এই মব জাস্টিস হলো বনানীতে? কেন রাস্তা লোক বাইরে এসে গাড়িগুলো বন্ধ করলো? কেন বন্ধ করলেন না আপনি? আমি মনে করি তৌহিদ জনতা না, সকল ধর্ম বর্ণের নির্বিশেষে সবার অধিকার আছে বাংলাদেশে। যেহেতু সবার অধিকার আছে, সবাইকে দিতে হবে। আপনি শুধু ক্ষমতায় আছেন, আপনি সেটাকে মানুষকে কতটুকু আগে দিবেন আপনি রেগুলেট করেন। দ্যাটস এ গভর্নমেন্ট। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য গভর্নমেন্ট? গভর্নমেন্ট ইজ নট জাস্ট লিবারেল, ইউ ক্যান গিভ এভরিথিং। গভর্নমেন্টস মানে আপনি কাকে কি দিবেন, কিভাবে দিবেন, কতটুকু দিবেন, এটা আপনি ডিসাইড করেন। ইটস দ্য গভর্নমেন্টের দায়িত্ব, সরকারের দায়িত্ব, এটা সরকার করবে। মব জাস্টিস অ্যালাউড না? অ্যালাউড। বিপ্লব যখন হবে, বিপ্লব যা করে এটাকে মব জাস্টিস বলে। বিপ্লব অ্যালাউড। এই বিপ্লব 6 আগস্টের আগে যা হয়েছে, এভরিথিং ইজ অ্যালাউড, ইট ইজ লিগাল। এখানে 12 বছর, এখানে 12 বছরের মেয়ে, এই মেয়ের সঙ্গে 12 দিনের মেয়ে বিয়ে হয়, সেটা বাপ মা 14 গোষ্ঠী নিয়ে বসে বসে সেই গান শুনি। কিন্তু একবার প্রশ্ন করেন এটা কতটুকু রিয়েলিস্টিক? তা আপনি যে প্রশ্ন করলেন, করার পরে এক দর্শক আবার প্রশ্ন করলো। আজকে আপনি চিন্তা করতে পারেন এই সব কি পরিমাণ সর্বনাশ আজকে হবে যদি আজকে জনাব ডক্টর ইউনূস সাহেব বলেন সকল ব্যর্থতার দায় নিয়ে আমি চলে গেলাম। Can you control this country? Correct, Can you control correct. this country? Yes, Can you Akhtar bhai. for what? জি জি, আপনি 1 ঘন্টার মধ্যে কন্ট্রোল করতে, 1 ঘন্টা কন্ট্রোল করতে পারবেন এই দেশ? Nobody can control. আপনার দুঃখটা তো এখানেই, ডক্টর ইউনূসের সকল ব্যর্থতা আপনি নিয়েছেন, কিন্তু আজকে ডক্টর ইউনূস ছাড়া এই বাংলাদেশে উত্তরণের আর কোনো বিকল্প নাই। ডক্টর ইউনূস যতক্ষণ আছে ততক্ষণ আমাদের শ্বাস আছে। এই রাজনৈতিক দলগুলো যত চিন্তা করুক, যত কিছু বলুক, নীলোফার যাই বলুক, আপনি দুঃখটা নিয়ে বলছেন, কিন্তু এখানে যদি আপনার মতো লোকেরা আছে আগে আসতেন, আজকে জনগণ যদি সত্যিকার অর্থে দাঁড়ায় আসতো, যে জনগণ, এই ছেলে না, পোলাপান গুলো না, কথায় কথা লাভ দিয়ে বেরিয়ে জানা না, এই ছাত্র বৈষম্য আন্দোলনের ছাত্রগুলো না, এরা তো লুবি হয়ে গেছে। তারা তো লুবি হয়ে গেছে, তারা গাড়ি বাড়ি পাইছে। এরা তো ওই 5ই আগস্টের বা জুলাই ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা তারা না, তারা কুলুষিত। এখন সবাই কুলুষিত হয়ে গেছে, প্রায় সবাই। দেখেন না, দলে যোগদান করে আবার দল থেকে পদত্যাগ করে, লজ্জা বোধ নাই তাদের, শালীনতা বোধ নাই, তারা কত নির্লজ্জ। একটা দলে অংশগ্রহণ করে চলে আসে। রাজ্যে কি ভাই আপনি দুঃখের কথাগুলো বলছেন, আপনি সকল দায়িত্ব নিয়ে বলছেন, কিন্তু আজকে কল্পনাও করা যায় না এই দেশটা ডক্টর ইউনূস ছাড়া। ডক্টর ইউনূস আজকে বাংলাদেশের ভাগ্য। আমি তাকে পছন্দ করি না, তার সঙ্গে অনেক দ্বিমত আছে, কিন্তু যেভাবে ডক্টর ইউনূসকে এনে আমরা বসাইয়া এই সমস্ত সমস্যাগুলো সমাধান দিয়েছি, এই সমাধানগুলো উনাকে দিতে হবে। তো উনাকে এখন আমরা উপদেশ দিতে পারবো না, উনার মেধা বুদ্ধি সব আমাদের চেয়ে অনেক বেশি আছে। তবে আমি মনে করি, আমার ব্যক্তিগত সম্পূর্ণ মতামত, উনি খারাপ লোকের চক্করে পড়ে গেছেন। উনি ব্যক্তিগতভাবে উনার ক্যারিশমা বলেন, উনার দক্ষতা বলেন, উনার কর্মক্ষমতা বলেন, সবকিছু অভাবনীয়, সবকিছুই আমাদের অনেকের চেয়ে অ্যাবাভ এভারেজ, কিন্তু উনি আজকে খারাপ লোকের সঙ্গে পড়েছেন। ওনার আশেপাশে সৎ পরামর্শ দেওয়ার মতো কেউ নাই। দেখেন, গত 15 বছর ধরে যারা সংগ্রাম করলো শেখ হাসিনার বিরুদ্ধে, অনেক লোক তো বাংলাদেশে ছিল যারা শেখ হাসিনার কাছে মাথা নত করে নাই, যারা শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ করেছে, শেখ হাসিনার সঙ্গে বাহাস করেছে, শেখ হাসিনার সঙ্গে ডিবেট করেছে, শেখ হাসিনার সঙ্গে দেখা করে বার্গেন করেছে। কই এরকম লোকগুলোকে আপনি আনেন নাই? এরকম লোকগুলোকে আপনি খুঁজেন না? একবার প্রশ্ন করেন না? আজকে রাজ্জাকি সাহেবের মতো লোককে আপনারা কোর্টে পান না, কোর্টে পান তাজুলের মতো লোককে। তাজুলে কোন যোগ্যতায়, কি ভিত্তিতে আপনি বলেন সুলতান আপা আপনার এবি পার্টির ইয়ে হবে? এ তো আপনার পার্টির লোক, তার এতটুকু আত্মসম্মান বোধ নেই আপনার পার্টির জন্য। সে পট করে গিয়া ইয়া হয়ে গেল গা, ওই কি বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের
পিপি হয়ে গেল, তাহলে কে সাহায্য করবে? কোন উকিল সাহায্য করবে? তারপরে কয়টা উকিল আছে? আওয়ামী লীগের উকিলকে কাউন্টার দিতে হলে তার একটা বড় দল উকিল লাগবে। উকিল কোথায়? এক উকিল সাহেব হয়ে গেল গা, আপনি তাজুলকে বানায় দিচ্ছেন। তাজুল আমার গুড ফ্রেন্ড, তাজুল আমাদের ইয়াং জুনিয়র ফ্রেন্ড, কিন্তু কেন বানালেন তাজুলকে? কি স্বার্থে বানালেন?